আজকের অনন্যা। নারীকে বুঝতে গেলে অভিধান না, হৃদয় খুলে তারপর বলতে হয়, কারণ তিনি শব্দের চাইতেও বেশি কিছু। আগাথা ক্রিস্টি নারী সম্পর্কে বলতে গিয়ে একটা কথা বলেছিলেন, নারী হচ্ছে টি ব্যাগের মতো, চাপে না পড়লে তার শক্তি বোঝা যায় না। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিউট আজকের অনন্যায়। সাথে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন আজকের পর্বের 4 অনন্যা। প্লিজ ওয়েলকাম। আপনারা সবাই কি স্কুলে পড়েন? না, ভার্সিটিতে। ভার্সিটিতে? আমার পড়াশোনা শেষ। পড়াশোনা শেষ? আরে বাবা, দেখে তো মনে হচ্ছে না। মনে হচ্ছে সবাই আজকে অনেক ছোট, বাট এখানে এসছে এই মঞ্চে পারফর্ম করতে। আমি আপনাদের সাথে পরিচিত হব। ফার্স্টে নওগাঁ দিয়ে শুরু করব। আমি মোসাম্মদ শাকিলা পারভিন। আমি এসেছি নওগাঁ থেকে। পড়াশোনা করেছি সরকারি তিতুমির কলেজে, সমাজবিজ্ঞান বিভাগে। অনার্স মাস্টার শেষ আমার। দিনাজপুর। আমার নাম রিফা মুস্তারি, আমার হোমটাউন দিনাজপুরে। আমি এখন ইডেন মহিলা কলেজে পড়ছি, অনার্স 4th বর্ষের স্টুডেন্ট। আরে বাহ, দারুণ। এবারে ময়মনসিংহ। শারমিনীতি, পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে, অনার্স প্রথম বর্ষে। আমার দেশের বাড়ি ময়মনসিংহ। গাজীপুর। আমি সাজেদা সোনিয়া, আমি পড়াশোনা করেছি ইডেন মহিলা কলেজ থেকে, অনার্স মাস্টার্স শেষ, আর এখনো পড়ছি, এলএলবিতে পড়ছি, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিলাম। আমার ফ্যামিলিতে আমার 2 বেবি আছে। আরে বাহ। আচ্ছা, যাই হোক, আপনাদের সাথে আজকে অনেক ফান হবে, গান হবে, আড্ডা হবে। এই মুহূর্তে যেটা করতে হবে, ফার্স্টে নিজের নাম লিখুন, তারপর বাকি 3 জন থেকে একজনকে পার্টনার চুজ করুন। পার্টনার চুজ করা তো শেষ, তার আগে আমাকে বলুন যে আপনারা কি আমাদের এই আজকের অনন্যার প্রতিটি এপিসোড দেখেন? হ্যাঁ, অনেকগুলো দেখা হয়েছে। বাট এবারে যেটা করব, আপনাদের কাছের মানুষ, বন্ধু, পরিবারের লোকজন আপনাদেরকে নিয়ে কি ভাবেন সেটাই আসলে আমি দর্শকদেরকে জানাতে চাই। পর্দায় চোখ রাখি এবং অডিও শুনে নেই। আমার বোন হচ্ছে সহজে একটা মানুষকে বিশ্বাস করে ফেলবে, আর ওকে যাকে বিশ্বাস করবে সারা দুনিয়া যদি তার বিপক্ষে চলে যায়, ও তার বিপক্ষে যাবে না। এমন কোনো ধরনের রান্না নাই যেটা ওকে আপনার বলবেন ও তৈরি করে দিতে পারবে না। ওর শিক্ষা জীবনে হচ্ছে আপনার মোটামুটি ভালো চ্যালেঞ্জ ছিল। মাস্টার্স পাস করা পর্যন্ত একটা বাচ্চা নিয়ে সংসার করে, আমার মনে হয় ওর লাইফের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এটাই। মানসিকভাবে যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকু মানসিকভাবে সাপোর্ট করি। মজা বলতে গেলে আমরা 2 বোন খুবই মারামারি করতাম। আমার আর আমার বড় বোনের এজটা হচ্ছে একদম সমবয়সী মোটামুটি। আমরা যখন মারামারি করতাম, আম্মা আমাদের 2 বোনকে বাইর করে দিত বাসা থেকে। 2 বোন বের হয়ে ঠিকই 2 বোন হাত ধরে ধরে ঘুরতাম, কখনো ও আমাকে ছেড়ে দেয় নাই বা আমিও থাকতাম না, কিন্তু আমাদের কিন্তু মারামারির জন্য দিয়ে ফেলতো। বড় বোন না ছোট বোন? ছোট বোন। বয়সে পার্থক্য কত? 3.5 বছর। খুব বেশি না তাহলে। না। যাই হোক, এবার চলে যাব আমি পরের অডিওতে। মানুষ হিসেবে সে খুবই ভালো, অনেস্ট, ইনোসেন্ট। আমি যদি কয়েকটা শব্দে তাকে এক্সপ্লেন করি, সেক্ষেত্রে বলবো পরিশ্রমী, মেধাবী, অনেস্ট এবং ইনোসেন্ট। আমার এক্সট্রিম লেভেলের লক্ষ্মী ছিল। পড়াশোনা করতেছে, পরিশ্রম করতেছে, চেষ্টা করতেছে যে কোনো ভালো কিছু করার জন্য। অনেক কিছু আছে, আমি তো ওর বড় হইলে ওর কাছ থেকে অনেক কিছুই শিখছি, যেটা আমার লাইফে আসলে অনেক কাজে দিয়েছে, এবং আমি তার কাছে অনেক কিছু বিষয়ে অনেক গ্রেটফুল। আমি চাই সে যেটার জন্য পরিশ্রম করতেছে, জীবনে ভালো কিছু করার জন্য, সেটা যেন সে করে, একজন ভালো মানুষ হয়, অনেস্ট থাকে এবং জীবনে অনেক সাফল্য। বাহ, দারুণ। আচ্ছা, আপনার সাথে কি আমার আগে দেখা হয়েছে? জি, আপনাকে খুব পরিচিত লাগছে আমার। এনটিভির একটা প্রোগ্রামে দেখা হয়েছিল। তখন কি 2 বোন এসেছিলেন? জি, উইনার হয়েছিলাম আমরা। ও বাবা। ওই আপুই কথা বললো। এবার আমরা পরের অডিওটা শুনে নেব। গুড গার্ল যাকে বলে, কিউটি, সবসময় হাসি খুশি, আত্মনির্ভরশীল, পছন্দ করে, স্বাধীন চেতা, প্রাথমিক থেকে শুরু করে অনার্স লেভেল পর্যন্ত যাবতীয় কাজ সে একাই করছে। ও সুন্দর করে বুঝিয়ে কথা বলে, গুছিয়ে কথা বলে, যেটা আমাকে আকৃষ্ট করে। চঞ্চল স্বভাবের ছিল, শান্ত, নিরীহ, ঝুট ঝামেলা থেকে দূরে থাকে, এখন পর্যন্তই থাকে। স্বপ্ন হবে আত্মনির্ভরশীল হওয়া, বাইরের দেশে যাওয়া, সেখানে কাজ করা, আর অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। আরে বাহ, রিফা, আপনি খুবই লক্ষ্মী একটা মেয়ে। আপনার সাথে আমার একটা প্রোগ্রামে দেখা হয়েছে। আপনার মনে আছে? হ্যাঁ, সো সেই জন্য আমি আজকে কিন্তু মার্কস বাড়িয়ে দিচ্ছি না, নো টেনশন। বাকিদের বলছি নো টেনশন। ওকে, মাকে নিয়ে বলুন। মা ইজ লাইক মাই বেস্ট ফ্রেন্ড। এমন কোনো কথা নাই, যদি আরো ফ্রিলি বলতে যাই সেটা হচ্ছে, ইফ আমি কোনো ছেলের সাথে কথাও বলতেছি, আই ক্যান উইদাউট এনি হেজিটেশন আমি সেটা মায়ের সাথে শেয়ার করতে পারবো। বাহ, মানে এরকম। বাবা কলেজের লেকচারার আর মা হাই স্কুল টিচার, সো তারা ব্রেনটা ভালোভাবে বুঝে আরো। সো
এই স্কোপটা দিছে, স্পেসটা দিছে, তার জন্য থ্যাঙ্কস আ লট। আমি অনেক বেস্ট। হ্যাঁ, ইউ আর সো লাকি। Yeah. আমরা পরের অডিওটা শুনবো। ও খুব হাসি খুশি আর কি, খুব মানে হাসতে বা ভালো থাকতে পছন্দ করে। অনেকে আছে ধরেন কারোর সঙ্গে খারাপ কিছু ঘটলে ওটা নিয়ে হয়তো ভিতরে একটু ট্রমাটাইজ হয়ে যায়, ওরকম না। ও একটু সবকিছুকে একটু এক পাশে রেখেও খুব হাসি খুশি বাঁচতে পছন্দ করে, এটা ভালো লাগে আমার। চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে তো খুব বেশি চ্যালেঞ্জিং না, স্বপ্নও ভালো কিছু করবে, এমন কিছু করবে যাতে হচ্ছে ও 10 জনকে হেল্প করতে পারে বা কারোর জন্য কিছু করতে পারে, নিজের জন্য কিছু না করলেও কারোর জন্য যেন হেল্পফুল হয় এরকম। দারুণ। বড় ভাই কতটা সাপোর্ট করে? মানে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি হয়তোবা আমার ভাইয়ার জন্য। মানে ভাইয়া আমাকে এত সাপোর্ট করছে যে আমি তার ছোট বোন লাইক বেস্ট ফ্রেন্ড ছিলাম। তো ভাইয়াকে আমি খুব একটা কাছে পাই নাই বলতে গেলে, যে ভাইয়া ঢাকায় থাকতো আগে থেকে আর আমি বাড়িতে থাকতাম। তো এই জন্য আমার যদি কিছু প্রয়োজন হয়তো সাথে সাথে ভাইয়াকে কল দিতাম। দারুণ দারুণ। ভাইয়ার জন্য অনেক ভালোবাসা। ভাইয়া সবসময় আপনার বোনকে এভাবেই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। কিউট আজকে অনন্যায় রয়েছে 4টি সেগমেন্ট। ফার্স্ট রাউন্ড দীপ্তিময় অনন্যা, এরপর গীত অনন্যা, তারপর রয়েছে অনন্যা বিচিত্রা এবং সর্বশেষ অনন্যা কুইজ। তো প্রত্যেকটি রাউন্ডে ভালো খেলে আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড অ্যান্ড ফোর্থ রাউন্ড শেষে আপনাদের জন্য রয়েছে কিউটের সৌজন্য উপহার এবং নগদ অর্থ। কিন্তু থার্ড রাউন্ডে কোনো গিফট নেই, সেখানে রয়েছে নম্বর। ভালো করলে সে নম্বর যুক্ত হবে আপনার নম্বরে এবং অবশ্যই আপনি সামনে এগিয়ে যাবেন। ফার্স্ট রাউন্ড শেষে কিউটের সৌজন্যে রয়েছে প্রেসার কুকার, ব্লেন্ডার, রাইস কুকার এবং ননস্টিকি কুকিং পট, ওয়াশিং মেশিন। তাহলে শুরু করি আমাদের ফার্স্ট রাউন্ড। দীপ্তিময় অনন্যা, সো গেম রেডি, খুবই ইজি। আপনাদেরকে ফার্স্টে চেয়ারে বসতে হবে এবং পা দিয়ে এখান থেকে একটা করে রিং তুলে এই আংটাতে লাগিয়ে সুতা দিয়ে টেনে তুলে এই একটা রিং পাশে রাখতে হবে। প্রত্যেক রিংয়ের জন্য 2 পয়েন্টস, সময় হচ্ছে 30 সেকেন্ড। গেম শুরুর আগে আমার কিছু প্রশ্ন আছে আপনাদের কাছে। প্রথমে গাজীপুর, আপনার কাছে আমার প্রশ্ন। নারী মুক্তি তখনই সত্যি যখন সে ভয় ছাড়া নিজের কথা বলতে পারে। কিন্তু ভয়টা আসলে কিসের? কোনো পুরুষকে ভয় নাকি নারী হিসেবে একজন নারীকেই ভয়? আমার মনে হয় নারী হিসাবে একজন নারীকেই বেশি ভয় পাই আমি আমার দিক থেকে হ্যাঁ। বলছি। কারণ একটা ফ্যামিলি থেকেই কিন্তু শুরু হয়। একদম। পুরুষরা কিন্তু এগুলো নিয়ে পড়ে থাকে না, মেইনলি মহিলারাই পড়ে থাকে। অমুকের এই সমস্যা, তমুকের এই সমস্যা, কুটনি হয়, হ্যাঁ, দিয়ে ফিরে সারাক্ষণ খালি এর ওর গল্প করতে থাকে। অমুকের মেয়ে এটা করেছে, অমুকের হ্যাঁ। মেয়ে ওইটা করেছে। তো এইটার জন্য আমার মনে হয় যে পুরুষের চেয়ে নারীরাই বেশি। আচ্ছা, ময়মনসিংহ, ইতি আপনার কি মনে হয়? আমার মনে হয় এক্ষেত্রে দুইজনেরই, মানে মূলত সমাজের যে ভয়টা থাকে সেটার জন্যই নারীরা কথা বলতে পারে না। যেমন ধরেন আপনার হাজব্যান্ড যদি বিয়ের পরে আপনাকে অ্যাবিউজ করে বা যৌতুকের জন্য মারধর করে বা হচ্ছে আপনাকে অনেক ধরনের নির্যাতনই তো আছে, সেগুলো একটা মেয়ে বাইরে বলতে পারে না। তো কারণ তার মনে একটা ভয় থাকে যে সোসাইটিকে আমাকে অ্যাকসেপ্ট করবে, সেই ভয়টাকে সে জয় করতে। আর অনেকে তো বুঝেই না যে মেন্টাল অ্যাবিউজও একটা অনেক বড় ক্রাইম, এটা বুঝতেও পারে না মানুষ, এটা ট্রু। রিফা, আমার ইন মাই ওপিনিয়ন যে নারী হিসেবে নারীকেই ভয় আসে আমার ফার্স্টে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে সমাজ, সোসাইটি। যেটা আমি আমার লাইফে ফিল করছি যে অনেক সময় যে বাবা অনেক কিছু অ্যাকসেপ্ট করলেও যে বাইরের লোকজন কি বলবে এই জন্য, আত্মীয়স্বজন। হ্যাঁ, এই জন্য অনেক কাজ আমি করতে পারি না। যেমন আমার লাইফে আমার মডেলিং করার ইচ্ছা ছিল, বাট আমি এটা এখনও জাস্ট ফার্স্ট টাইম আমি স্টেজে সবার সামনে বলতেছি। আমি আমার ফ্যামিলিতে জানাইতে পারলেও হচ্ছে সোসাইটি বা আমার লোকজন এটা মানায় নিত না। আমি চলে যাবো নওগাঁ, আপনার কি মনে হয়? আমি যে জায়গা থেকে বিলং করি, আমার বংশে আমি ফার্স্ট মেয়ে হিসেবে গ্র্যাজুয়েশন মানে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তো প্রথমে যেটা আসে যে আমি যখন ক্লাস 8 বা 9-এ ছিলাম তখন থেকেই আমার উপর প্রেশার আসে যে বিয়ে করতে হবে। আমাদের এলাকায় মূলত বাল্যবিবাহটা অনেক বেশি প্রচলন। তো তখন থেকে আমার উপর চাপ আসে। আর আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করলেও মানে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন তারা সবসময় বলতো যে মেয়ে হিসেবে এত পড়াশোনা করে আসলে করবে কি, এত পড়াশোনা তো দরকার নাই, বিয়ে দিয়ে দাও। তো যাই হোক, আমি এই জায়গায় পৌঁছেছি। এখন আমার উপর চাপ আসে যে বাচ্চা নিচ্ছি না কেন। আমার মনে হয় এই বাচ্চা নেওয়া, বিয়ে করা এগুলো একটা ব্যক্তির স্বাধীনতা, কিন্তু আসলে আমাদের সমাজ, সোসাইটি এগুলো আসলে মনে করে যে না, এটা চাপিয়ে দিতে হবে। একদম। এবং কোনো দাওয়াতে গেলে বিয়ে হয়েছে কত বছর যদি বলে যে কয় বছর, আল্লাহ কয়টা বাচ্চা, এখনো বাচ্চা নেননি, তো এই প্রশ্নের সম্মুখীন তো সবাইকে হতে হয়। যাই হোক, আমরা গেমে চলে যাব। ফার্স্টে গেমটা আমি খেলে দেখাবো, তারপর আপনারা সবাই খেলবেন। ওকে,
খুবই ইজি একটা গেম। সময় শুরু হওয়া পর্যন্ত আপনি চেয়ারটাকে একটু পেছনে নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। যেটা করতে হবে, একটা তুলে এটা এই আংটাতে ঢুকাতে হবে। ও ফাইন, এই যে হয়ে গেল। এবার নিয়ে তুলে 30 সেকেন্ডস এই যে রাখলেন। ফার্স্টে খেলবে নওগা। আসুন শাকিলা, আপনার সময় শুরু হচ্ছে এখন। গুড, ভেরি গুড, ভেরি গুড, গুড, ভেরি গুড। Good. And time's up. 6 points. Good job. এবারে দিনাজপুরের রিফা, আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। আঙ্গুলটা উঁচু করুন, আরো উঁচু করুন। হ্যাঁ, ব্যাস, গুড। হয়ে যাবে, হয়ে যাবে, এবার হয়ে যাবে। ব্যাস, গুড জব, ভেরি গুড। ভেরি গুড। সবাই কোনো আগ্রহ নাই দেখতেছি আমি, কোনো মজা পাচ্ছি না খেলে। দরকার নাই তো, আর কিছু করতে হবে রিফা, ভালো খেলতে হবে। অ্যান্ড টাইমস আপ, নো প্রবলেম। 4 পয়েন্টস, গুড জব। এবারে ইতি, আসুন। ইতি, আপনার সময় শুরু হচ্ছে এখন। এই তো হচ্ছে, হবে হবে হবে। হ্যাঁ, আস্তে আস্তে, স্লোলি ইতি। এত টেনশনের কিচ্ছু নাই, প্যানিক করার কিচ্ছু নাই, ভালো হচ্ছে। হ্যাঁ, এই তো হচ্ছে, হয়ে যাবে, নো টেনশন, নো টেনশন। এই তো। আপনি 10 বছর বয়সে 4 বান্ধবীকে নিয়ে বাইরে ঘুরতে গেলেন আর এখন আপনি এত প্যানিক করছেন, এই তো হয়ে গেছে, নো টেনশন। অ্যান্ড টাইমস আপ, 4 পয়েন্টস, গুড। এবারে সর্বশেষ গাজীপুর, সোনিয়া, আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। হবে কিন্তু, আহা, একটু ট্রাই করুন। এই তো, গুড জব, গুড জব, ভেরি গুড, ভেরি গুড। কিছু করার নেই, গুড, ভেরি গুড। ফাস্ট করুন, ফাস্ট করুন, হাতে সময় নেই, একদম একদম সময় নেই। অ্যান্ড টাইমস আপ, 4 পয়েন্টস। তাহলে একজনই মাত্র নওগাঁ যিনি পেলেন 6 পয়েন্টস। দিনাজপুর, ময়মনসিংহ, গাজীপুর অর্থাৎ রিফা, ইতি এবং সোনিয়া, তিনজনই আপনারা পেলেন 4 পয়েন্টস করে। ভেরি গুড জব। এবারে পুরস্কার নেবার পালা। প্রথমে আমি সুযোগ দিব শাকিলাকে। কি উপহার নিতে চান এখান থেকে? রাইস কুকার। রিফা, প্রেশার কুকারের উপরে যেটা। কারিপট। এবার ময়মনসিংহ, ব্লেন্ডার। তাহলে বাকি রইল প্রেসার কুকার। এটা সোনিয়া আপনার জন্য। আমি এই মুহূর্তে আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের অনন্য পরিবারের একজন, যিনি সবসময় আমাদের সঙ্গে আছেন, বিভিন্ন পর্বে আমরা তাকে ইনভাইট করি এবং তিনি চমৎকার গান পরিবেশন করেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমন্ত্রণ জানাবো সঙ্গীত শিল্পী অতনু অধিকারীকে। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেঁদা ফুল। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেঁদা ফুল। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেঁদা ফুল। থ্যাংক ইউ। কেমন আছেন? অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনার সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন নওগাঁ থেকে শাকিলা, দিনাজপুর থেকে রিফা, ময়মনসিংহ থেকে ইতি এবং গাজীপুর থেকে সোনিয়া। তো আমাদের সাথে আছে অতনু অধিকারী। ভাইয়া চমৎকার গান পরিবেশন করে এবং তার গান আমার খুব ভালো লাগে। এবার আমরা চলে যাব আমাদের এই সেগমেন্টে, অর্থাৎ আমাদের সেকেন্ড রাউন্ড, গীত অনন্যা। স্ক্রিনে তাকাবো, নিয়মটা দেখে নেব। লেটস হ্যাভ এ লুক। আরে বাহ, ছবি, মিউজিক, শিল্পীর গান, 10 সেকেন্ডস ভিডিও। ছবি বাছাই করলে শিল্পীর নাম বলে তার একটি জনপ্রিয় গান গাইতে হবে। শিল্পীর গান বাছাই করলে অতনু ভাইয়া একটি গানের অন্তরা গাইবেন, আপনাদেরকে মুখটা গাইতে হবে। মিউজিক বাছাই করলে একটা মিউজিক প্লে করা হবে, সেটা শুনে গানটা গাইতে হবে।
আর 10 সেকেন্ডস ভিডিও বাছাই করলে একটা ভিডিও প্লে করা হবে, ভিডিওটা দেখে বলতে হবে এটা কোন সিনেমার গান কিংবা নায়ক নায়িকাকে কিংবা গানটি কে গেয়েছেন এবং গানটি গাইতে হবে। যে কোনো দুটো কমপ্লিট করতে পারলে আমি ফুল মার্কস দেবো এই 10 সেকেন্ডস ভিডিওতে, না হলে 5 পয়েন্টস পাবেন। ওকে, ফার্স্টে খেলবে নওগাঁ। ছবি। পার্টনার লাগবে? জি। পার্টনার কে ছিল? ইতি। আসুন ইতি, মাইক্রোফোন নিয়ে চলে আসুন। বলুন। পারছেন না? আচ্ছা, আপনার জায়গায় চলে যাবেন। থ্যাংক ইউ। আমি হতাশ হলাম আপনাদের কাছ থেকে ভীষণ রকম, কারণ শ্রদ্ধেয় আয়ুব বাচ্চুকে চেনেন না, এটা ভীষণ দুঃখজনক। মানে সো আপসেট। Also easy. It was মানে so real. মানে শ্রদ্ধেয় আয়ুব বাচ্চুকে আপনি চেনেন না, এটা আসলে মেনে নেওয়া যায় না। ব্যান্ডের অন্য কারো কথা হলেও বুঝতে পারতাম যে হয়তো অনেক ব্যান্ডের গান শোনা হয় না, কিন্তু আপনি তাকে চেনেন না, এটা আসলে দুঃখজনক। দুজনের কেউ চেনেন না। হ্যাঁ, উনি একজন উনি একজন কিংবদন্তি। আমরা তাকে হারিয়েছি, কিন্তু তাকে আমরা যতদিন বাংলা গান থাকবে, বাংলা রক সঙ্গীত থাকবে, ততদিন আমরা তাকে তিনি আমাদের মাঝে বেঁচে আছেন তার সৃষ্টির মধ্য দিয়ে, তার গানের মধ্য দিয়ে, সুরের মধ্য দিয়ে। তিনি আমাদের গিটার জাদুকর। ও মাই গড, খুবই আপসেটিং ব্যাপারটা। যাই হোক, আমরা এবার আয়ুব বাচ্চুর কোনো গান শুনবো। শ্রদ্ধেয়, চলুন। এক আকাশে তারা তুই, একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মরে। এক আকাশে তারা তুই, একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মরে। ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মোরে। সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মোরে। ওকে ফাইন, যেহেতু এটা হলো না, এখন আমরা চলে যাব পরবর্তী খেলায়। খেলবে এবার দিনাজপুর। মিউজিক। পার্টনার লাগবে? হ্যাঁ, সোনিয়া আপু। হ্যাঁ, সোনিয়া আসুন। তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। গুড গুড, ভেরি গুড। 10 পয়েন্টস, 10 on 10। এবারে খেলবে ইতি। বাকি আছে শিল্পীর গান এবং 10 সেকেন্ডস ভিডিও। কোনটা চাই? 10 সেকেন্ড ভিডিও। পার্টনার লাগবে? পার্টনার কে? না, লাগবে লাগবে না? ওয়াও, ফাইন, চলে আসেন। ছবির নাম প্রিন্স, নায়ক সাকিব খান, নায়িকা তাসনিয়া ফারিন আপু, ভেরি গুড, আর কণ্ঠশিল্পী হচ্ছে প্রীতম হাসান এবং রুনা লায়লা। ভেরি গুড। এবং গানটা গেয়ে শোনান। একা লাগে তোমার ছাড়া, দেখা দিয়া দিলা এই দিলে নারা। বান্দা দিতে রাজি রোজ হাজিরা, যদি পাই গো শুধু তোমার একটু ইশারা। তুমি না আসলে ভালো না বাসলে, পরাবো কার গলায় প্রেমের মালা রে। কাছে না ডাকলে, পাশে না রাখলে, এ মনে দরজা বন্ধ কইরা আমি দিব রে তালা। বলে চালা 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 চালা, তোমার আগুন দিলে চালা 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 চালা, তোমার আগুন দিলে চালা 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 চালা, তোমার আগুন দিলে চালা 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 চালা। থ্যাংক ইউ। 10 on 10। এবার আমি চলে যাব পরবর্তী পার্টিসিপেন্টের কাছে, গাজীপুর। ফিক্সড। রোমন্থন করি ফেলে আসা দৃশ্য, স্বপ্নে আঁকা
সুদূরে, হয়তো ভবিষ্যতের আড়ালে ঘাসের চাদরে শুয়ে একা, আকাশের পানে চেয়ে জেগে থাকা, তবে আজ এত একা কেন? আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না। হবে না, হবে না। গুড জব, 10 on 10। এবার আপনি সিদ্ধান্ত নেবেন যে কে চ্যাম্পিয়ন হবে এই রাউন্ডে। ইতি, এক্স্যাক্টলি। কংগ্রাচুলেশনস ইতি, চলে আসুন। অভিনন্দন, আপনার জায়গায় চলে যাবেন। কংগ্রাচুলেশনস ইতি, এবং আপনি পার্টনার নেননি, সো পুরোপুরি অর্থটা আপনার, কোনো শেয়ারে যেতে হচ্ছে না এই মুহূর্তে। এবার আমরা একটা মজার গান শুনবো, গান শুনে আমরা চেয়ার আপ করবো এবং আমরা পরের রাউন্ডে চলে যাব। আর শাকিলা, মন খারাপ করবেন না, আরও 2টো রাউন্ড আছে, সেই রাউন্ডে অনেক ভালো খেলবেন। আই হোপ তখন আপনি আরও এগিয়ে যাবেন। ওকে, আমরা এবার একটা গান শুনে তারপর শেষ করবো। শিওর। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে ওরা ধরা? 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 সজনে সজনে তোমারে দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া, সোহাগ চাঁদ বদনে ঘুঙুর পায়ে দিয়া নাচো ও সখী তোমার দেখি পরানো বরিয়া, আগুন দাও লাগাইয়া মনের ঠিকানায়, মামলা হইলে পরে এই গানে বোতা নাই, নইলে তোমার কাছে মন লাগে পুরপুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বোরা, সখা গো প্রেমে মোর দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গোড়া গোড়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে ওরা ধরা? সবাই কোন শহরের মাইয়া গো, লাগে ওরা ধরা? কোন শহরের মাইয়া গো, লাগে ওরা ধরা? কোন শহরের মাইয়া গো, লাগে ওরা ধরা? থ্যাংক ইউ সো মাচ অতনু ভাইয়া, আবারও দেখা হচ্ছে আপনার সাথে। অনেক ভালো থাকুন। থ্যাংক থ্যাংক ইউ। ইউ আপনাকেও, এবং জি টিভিকেও অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটি অনুষ্ঠান আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আবার যেন আমি আসতে পারি এখানে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ভালো Okay. থাকবেন, খোদা হাফেজ। এবারে প্রশ্ন হচ্ছে আমার সোনিয়ার কাছে। কখনো কি এমন হয় যে খুব আগ্রহ নিয়ে আপনি আপনার হাজবেন্ডকে একটা গল্প শোনাতে যাচ্ছেন, তিনি বলেন যে একই গল্প আর কতবার শোনাবা, তখন আপনি খুব আপসেট হয়ে যান? হ্যাঁ, এরকম অনেক হয়। ছোট ছোট জিনিসগুলো অ্যাপ্রিসিয়েট করে, তখন মানে আরও বেশি কনফিডেন্স পাই, বা তখন আরও ভালো লাগে যে আরেকটু ট্রাই করি। এটা উচিত রিলেশনের মধ্যে, আমার মনে হয় আর কি, সম্পর্কে যে একটু দুজনকে এফোর্ট দিতে হবে। কত বছরের মানে সংসার আমাদের আপনাদের? 1.5 যুগ, 18 বছর। 18 বছর? আপনার বয়স কত? খুবই পার্সোনাল প্রশ্ন। 30+। 30+ মানে সেটা কত? 32। ও মাই গড, সে আমার বয়সী। ওকে, যাই হোক, ইটস কমপ্লিটলি ওকে, বাট আমার মনে হয় যে এই যে একটু একটু করে আপনি যেটা আজকে বললেন স্ক্রিনে, ভাইয়ার এটা দেখা উচিত। এবং ভাইয়া প্লিজ একটু ভালোবাসা সে চায়, খুব বেশি কিছু না, একটু সাপোর্ট, একটা সুন্দর কথা, সেটার মধ্যে মনটাকে অনেক ভালো করে দেয়। আমি এবার যাব ইতির কাছে। ইতি, আর আপনি বলুন, যদি কখন এমন হয় যে কোনো বন্ধু, মেয়ে বন্ধু ছেলে বন্ধু হতে পারে, খুব আগ্রহ নিয়ে একটা গল্প বলছেন, সে বলে এই গল্প তো তুই 10 বার শুনিয়েছিস, আর কত শোনাবি, তখন কি খুব মন খারাপ হয়? তাকে আমি আর আমার ফ্রেন্ড লিস্টে রাখবো না। আচ্ছা, আমি এবার চলে যাব রিফার কাছে। রিফা, হাসির গল্পে পার্টনার যদি না হাসে বা বন্ধু না হাসে, তখন কেমন লাগে? যে আপনি খুব আগ্রহ নিয়ে একটা জোক শোনাচ্ছেন, একটা হাসির গল্প বলছেন, কিন্তু সে হাসলোই না। আচ্ছা, আমি আমার ফ্রেন্ডের কথা বলি, যে আমার বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, ছেলে ফ্রেন্ড। তো আমি যখন ওকে কোনো স্টোরি বলি, ও সবচেয়ে মানে ভালো যেটা লাগে,
সব কথা মনোযোগ দিয়ে শোনে, মানে আরে কখনো বাহ। বলে না যে হচ্ছে বিরক্ত লাগতেছে, হয়তো মাঝে মধ্যে বলে একটু পর শুনি, বাট শুনে, সব কথা শোনায়। আর মাঝে মধ্যে রিয়াকশন একটু কম দেয়, তাহলে আমি বলি যে তুই এই রিয়াকশনটা দিচ্ছিস না কেন, তুই এই রিয়াকশনটা এভাবে দিবি। বলি আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম। তো আমি নেক্সট টাইম একটা কথা বললাম, আমার রিয়াকশনটা দেওয়ার দরকার নেই, বাট রিয়াকশনটা দিচ্ছে, মানে আমি চাইছি রিয়াকশন দিতে হবে, ওই জন্য রিয়াকশনটা দিচ্ছে। সো দ্যাটস ভেরি ফানি। আমরা পরের রাউন্ডে যাব, তার আগে আপনারা যে ভিডিওগুলো আমাদের সঙ্গে শেয়ার করেছেন সেই ভিডিওগুলো আমি দর্শকদেরকে দেখাতে চাই। লেটস হ্যাভ এ লুক। আমাদের দৈনন্দিন জীবনে গণপরিবহন একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে নারী পুরুষ সকলকেই সমানভাবে যাতায়াত করতে হয়। একটি বিষয় আমাদের সবার মনে রাখা জরুরি, মহিলাদের জন্য নির্ধারিত আসনগুলো আমাদের অধিকার, দয়া নয়। পুরুষ যাত্রীরা যদি দায়িত্বশীলভাবে মহিলা সিটগুলো ছেড়ে দেন, আমাদের ওঠানামায় সাহায্য করেন ও সম্মান বজায় রাখেন, তাহলেই একটি সুন্দর ও মানবিক পরিবেশ গড়ে উঠতে পারে। গণপরিবহনে অনেক সময় ভিড়ের কারণে মহিলাদের দাঁড়িয়ে যাতায়াত করতে হয়। দাঁড়ানো মহিলা যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা সকলেরই দায়িত্ব। ভিড়ের সময় অপ্রয়োজনীয় ধাক্কাধাক্কি এড়িয়ে চলুন, একটু জায়গা করে দিন যেন আমরা স্বস্তিতে দাঁড়াতে পারি। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখলে সচেতনভাবে এগিয়ে আসুন। মনে রাখবেন, আমরা প্রতিটি নারী যাত্রী কোনো না কোনো পরিবারের সদস্য। আপনাদের পরিবারের নারী সদস্য যেমন আপনাদের কাছে প্রিয়, আমরাও আমাদের পরিবারের কাছে অত্যন্ত প্রিয়। আমাদেরকে নিরাপদে আমাদের পরিবারের কাছে পৌঁছাতে সাহায্য করা আপনাদের ইমানি দায়িত্ব। সোনিয়া, ভালো ছিল ভিডিওটা। আরও একটু দেখানো যেত যে নারীরা যে বসার আপনি দেখিয়েছেন শেষের দিকে এসে যে নারীরা দাঁড়িয়ে আছেন, বসার সুযোগ পাচ্ছেন না। একজন পুরুষ, তার কোলে একটা বাচ্চা রয়েছে, তিনিও বসতে পারলে ভালো হতো। এটাও আসলে একটা ম্যানারের মধ্যে পড়ে, এটা হয়তো অনেকে বোঝে না। কন্টেন্ট ভালো ছিল। আমরা পরের ভিডিওটা দেখে নিই। আরে ইতি, প্লিজ ডোন্ট টাচ। সরি, আমি ফিজিক্যাল টাচে কমফোর্টেবল না। কি অদ্ভুত! প্রত্যেকটা অদ্ভুত আচরণের একটা কারণ থাকে। ছোট ছিলাম আমি, খুব বেশি একটা বুঝতাম না, তবে এটা বুঝেছিলাম যেটা ঘটেছিল সেটা অন্যায়। সবগুলো কথা আমার মাকে গিয়ে বললাম। আমার মা শক্ত করে আমার মুখটা চেপে ধরলো, ধরে বলল, চুপ চুপ, এসব কথা বলবি না, কাউকে বলবি না। সেদিনের পর থেকে আমি না আর কাউকে বলিনি, কিচ্ছু বলিনি। একদম চুপ হয়ে গেলাম, একদম চুপ। I'm sorry, I failed to protect you. যা হয়েছিল তাতে তোমার কোনো দোষ ছিল না, কিন্তু নিজেকে হিল করার রেসপন্সিবিলিটি তোমার। বাহ, অ্যাক্টিং তো আপনি খুব ভালো করেন। খুব নাটকী, বুঝতে পারছি দেখে। অ্যাক্টিং খুব ভালো ছিল, তবে ফ্রেমটা লম্বা করে না ধরে আড়াআড়ি করে ধরলে ভালো হতো। এটা তো আমরা অবশ্যই টিভিতে দেখাবো, এটা আমরা বলেও দিয়েছিলাম অনেকবার। অনেকেই ভুলটা করেন রেগুলার, যে রিলের যে ভিডিও সেইভাবে মোবাইল ধরে ভিডিওটা বানানো, বাট ভিডিওটা খুব সুন্দর। আমরা এবার পরের ভিডিওটা দেখে নেব। সুন্দর হওয়ার কোনো মাপ নেই, প্রতিটা মানুষ তার নিজের মতো সুন্দর। এমনই এক গল্প আজকে আমি রিফা আপনাদের সামনে তুলে ধরছি। তাসফিয়া, তার গায়ের রং কালো ও একটু মোটা, তাই প্রতিবেশীদের পাশাপাশি সহপাঠীরাও তাকে বিভিন্নভাবে অবজ্ঞা করত। তাকে নিয়ে নানা রকম কথা বলতো। দেখো, ওর তো কোনো বন্ধু নেই, ওর তো গায়ের রং কালো, ওকে কেউ পছন্দ করবে না। শব্দ আঘাত করতে পারে, কারো শরীরের গঠন, রং, ওজন তার মূল্য নির্ধারণ করে না। আবার একটা ভালো কথাও জীবন বদলে দিতে পারে, আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। তুমি যেমন তেমনই সুন্দর। সুন্দর হওয়া মানে নিখুঁত হওয়া নয়, নিজের মতো হওয়াই আসল সৌন্দর্য। আমরা অন্যের কথায় নয়, নিজের চোখে নিজেকে দেখব। যারা শরীর নিয়ে বিচার করে তারা আসলে মানুষের মূল্য বোঝে না। সমাজ বদলাতে চাইলে আগে নিজের দৃষ্টিভঙ্গি বদলান। খুব সুন্দর ভিডিও, খুবই দারুণ ভিডিও। দেখে নেব এবার পরের ভিডিওটা। আজ আমি কথা বলবো ঢাকা শহরের অন্যতম সমস্যা ফুটপাত মার্কেট নিয়ে। ফুটপাত মার্কেট এমন মার্কেট যা মানুষের চলাচলের রাস্তাকে দখল করে গড়ে তোলা হয়, ফলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় জনবহুল এই শহরে। যানজট সৃষ্টি, পথচারীদের চলাচলে বাধা, নগরের সৌন্দর্য নষ্ট, স্বাস্থ্য ও স্যানিটেশন সমস্যা, চাঁদাবাজি, দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি,
স্থায়ী ব্যবসায়ীদের ক্ষতিসহ বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। জনজীবনে স্বস্তি, যানজট নিরসনে ফুটপাত মার্কেট বন্ধ করতে সরকারের উচিত পরিকল্পিতভাবে নগরায়ন গড়ে তোলা। ভালো কন্টেন্ট। এইটা নিয়ে আসলে গভর্নমেন্ট অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে ফুটপাতের বিষয়টা নিয়ে। এটা কি ফার্মগেট এরিয়াতে? তবে আপনার আরেকটু মানে ইলাবোরেট করা যেত, আরেকটু ক্লিয়ার করা যেত, তাহলে হয়তো আরো ভালো হতো। আমরা সময় নিচ্ছি, দেখি টিম এই সেগমেন্টে কাকে উইনার করে। তো টিমের সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে বেস্ট কন্টেন্ট হচ্ছে দিনাজপুর রিফা মুস্তারি। কংগ্রেচুলেশনস, চলে আসুন। ফাইন, এবার আমরা চলে যাব গেমে। সো আমাদের থার্ড রাউন্ড, অনন্যা বিচিত্রা। এখানে রয়েছে 6টি বিষয়, আপনারা প্রত্যেকে একটি করে বিষয় বাছাই করার সুযোগ পাচ্ছেন। প্রত্যেক বিষয় থেকে আমি 2টি করে প্রশ্ন করব। সঠিক আনসার দিলে 5 পয়েন্টস, ভুল আনসারে কোনো নম্বর কাটা যাচ্ছে না, অর্থাৎ 2টো প্রশ্নের জন্য 10 পয়েন্টস। প্রথমে খেলবে গাজীপুর। সোনিয়া। লোকগাথা। লোকগাথা, গুড চয়েস। এটা দেখে নেই প্রথম প্রশ্ন কি আছে। নতুন বউকে প্রথম পর্যায়ে কতদিন স্বামীর বাড়িতে অবস্থান করতে হয়? 3 দিন। দেখে নেই কি আছে। 2.5 দিন। 2.5 দিন। ওকে, এটা আমি নিয়ে নিচ্ছি। গুড জব, 5 পয়েন্টস। পরের প্রশ্নে, জনশ্রুতি অনুযায়ী বড় বড় শাল গাছের কারণে এই জেলার নাম হয়। এই অঞ্চলের বর্তমান নাম কি? গাজীপুর, শালবন। দেখে নেই। বরিশাল। শালবন ছিল হচ্ছে আগে। গাজীপুরে। এখন গাজীপুরে আছে। এটা বরিশালের দর্শনীয় স্থানগুলো দেয়া আছে, দেখুন আপনি, তাকে তো বলতে হবে। দেখতে পাইনি এখানে ক্লিয়ারলি। নো প্রবলেম। এবার খেলবে ইতি। ফিল্ম অ্যান্ড মিডিয়া। ফিল্ম অ্যান্ড মিডিয়া। দেখে নেই প্রথম প্রশ্ন কি আছে। তুই রাজাকার, স্মৃতির ঘরের তালা খোলো, কোন নাটকের সংলাপ বলো? দেয়াল। দেখে নেব। বহুব্রীহি, হলো না। দেখে নেই পরের প্রশ্ন। আত্মবিশ্বাসে পথ চলো, কোন সিনেমা দৃশ্য বলো? সত্যের মৃত্যু নেই। দেখে নেই। গুড জব, 5 পয়েন্ট। এবারে দিনাজপুর শিল্প সাহিত্য। তো দেখে নেই প্রথম প্রশ্ন। বলতে হবে এই শিল্পকর্মের নাম কি? পারছেন না? দেখে নেই উত্তর। সার্ক ফোয়ারা। চলে যাব পরের প্রশ্নে। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, শিল্প আর সাহিত্যে আছে যার ভক্তি, অকপটে বলে দাও ইহাকার উক্তি। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। এই দুটো লাইন শুনলেই মনে পড়ে যায় যে তিনি কে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেখে নেই। মাইকেল মধুসূদন দত্ত। এটা তো সবাই জানে, এটা কিভাবে ভুল হতে পারে? সো স্যাড। ওকে, বাকি রইল শাকিলা, নওগাঁ। কোন টপিক নিয়ে খেলবে? খেলাধুলা। প্রথম প্রশ্ন, এটি কোন খেলার দৃশ্য? টেনিস। কি টেনিস? টেবিল টেনিস। দেখে নেই। এক্স্যাক্টলি, 5 পয়েন্টস, গুড জব। দেখে নেব পরের প্রশ্ন। ছবিতে কোনটি সঠিক, টেনিস বল নাকি ফ্লাওয়ার? উত্তরটা কি হবে? বল নাকি ফ্লাওয়ার? ফ্লাওয়ার। দেখে নিব। টেনিস বল। এটা লং টেনিসের ব্যাট বল, হলো না। ওকে, বাট 5 পয়েন্টস রয়েছে, মানে নট ব্যাড, ভালো খেলেছেন। আমরা এবার চলে যাব প্রশ্নে। কনফেশন, কাকে সরি বলতে চান আপনারা? প্রথমে সোনিয়া। আমি সরি বলতে চাই আমার ছেলেকে। আমার যখন ছেলে হয় তখন আমি মাত্র ইন্টারমিডিয়েট পাস করেছি আর কি, এরপর ভর্তি হলাম। তো ওকে 6 দিনের রেখে আমার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা শুরু হয় অনার্সে। সেই থেকে শুরু এখন পর্যন্ত চলছে। ওকে আমি প্রপার টাইম দিতে পারিনি, এটা নিয়ে ওর খুবই দুঃখ, মাঝে মধ্যেই বলে মাম্মি তুমি আমাকে সেই সকালে রেখে চলে যেতা, ফিরতে ফিরতে রাত হতো, আমি তোমাকে ওইভাবে পাইনি। অথচ আমার ছোটো ভাই ঠিকই তোমাকে দেখো কত আদর পাচ্ছে, আদর খাচ্ছে, তুমি যেখানে যাচ্ছ ওকে নিয়ে যাচ্ছ। তা আমার মনে হয় আমার এই এত বছরের জীবনে আমি যদি কারো কোনো হক নষ্ট করে থাকি সেটা আমার বড় ছেলে। বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, অ্যান্ড আমার মনে হয় যে আমি পৃথিবীতে আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। অ্যান্ড সব সময় তুমি তোমার সামনে পিছনে সবসময় আমাকে তুমি পাবে যে কোনো সমস্যাতে। আই লাভ ইউ দ্য মোস্ট বাবা। বাহ। এবারে রিফা। আমার বাবাকে, কারণ আমি আমার ভাইয়ের পর আমি তো 8 বছর পর আমি হয়েছি, কিন্তু মানে হি হ্যাজ লটস অফ ড্রিম অ্যাবাউট মি, কিন্তু আমি সেটা আমার মনে হয় না ফুলফিল করতে পারছি। কারণ লাস্ট যেটা ছিল যে আমি কোথাও ভালো ভার্সিটিতে চান্স পাবো, কারণ আমার এডুকেশন লেভেলটা ওইভাবেই আসছে, ক্যান্টনমেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে ছিল। বাট আমিও লাইক যেখানে আসছি আমি স্যাটিসফাইড না, কিন্তু আমার বাবাকে হ্যাপি করতে পারি নাই। আচ্ছা, আমার খুব খারাপ লাগে। বাবা, আমি এটা বলতে পারি আপনার মেয়ে খুবই ভালো, খুবই লক্ষ্মী একটা মেয়ে, এবং সে অনেক দূর যাবে। তার স্বপ্নের পথে সবসময় পাশে থেকেন, সাহস হয়েন, কখনো বাধা দেবেন না কাইন্ডলি। এবার চলে যাব আমি শাকিলার কাছে।
আমি সরি বলবো আমার মাকে। আমার মা একজন ক্যান্সার পেশেন্ট। আমার মায়ের এই অবস্থাতেও আমি হয়তো মাকে কখনো আঘাত দিয়ে ফেলি নিজের অজান্তেই, মানে চাই না, না চাইতেই হয়ে যায়। আজকে আমি বলতে চাই যে মা, আমি দুঃখিত যে হয়তো অনেক সময় অনেক কিছু বলে ফেলি তোমাকে। আমি চাই আল্লাহর কাছে এতটুকুই চাই যে তুমি যেভাবে আছো এভাবেই থাকো, তবুও আমাদের সাথে থাকো, আমাদের মাঝে থাকো, বেঁচে থাকো। মায়ের জন্য অনেক অনেক দোয়া, মায়ের সুস্থতা কামনা করছি। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, বিশেষ করে নারীরা, আপনারা চাইলেই আমাদের এই আয়োজনে অংশ নিতে পারেন। আর অংশ নিতে হলে আপনার সদ্য তোলা 1 কপি 3R সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক আজকের অনন্যা, GTV 25 সেগুন বাগিচা, ঢাকা। অথবা আপনারা চাইলে আমাদেরকে মেইল করতে পারেন ajkerononna.gtv@gmail.com এ, অথবা চাইলে আমাদের সঙ্গে ফেসবুকেও কানেক্ট হতে পারেন। আমরা চলে এলাম এবার গেমে। খেলা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোটখাটো কিছু প্রশ্ন আছে। ইতির কাছে আগে যাব। রিলেশন থেকে যতটা সহজে মেয়েরা মুভ অন করতে পারে, ছেলেরা অত সহজে পারে না। এটা জরিপ বলে, যদিও এটার সাথে আমি একমত নই। আমার ধারণা ছেলেরা মুভ অন করে, মেয়েরা পারে না। আপনার কি মনে হয়? আমার ধারণা ছেলেরা ইনভলভডই হয় না। গুড, দারুণ আনসার, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। রিফা, আপনার কি মনে হয়? আমার মনে হয় যে ম্যান টু ম্যান, পারসন টু পারসন ভ্যারি করে। হ্যাঁ, যে ছেড়ে যাইতে চায়, এক সাইড তো যাইতে চায়, তো সে অলরেডি মেন্টালি প্রিপেয়ার্ড যে আমি এখান থেকে মুভ অন করে যাব। আর যাকে যায় সেই সাফার করে। নওগা, আমার কাছে মনে হয় মেয়েরাই মুভ অন করতে পারে না। ছেলেরা তো নতুন নারী পেলে পুরন নারীকে আর মনেই রাখে না। আমার কাছে এটাই মনে হয় যে মেয়েরাই আসলে তার রিলেশনশিপটা কন্টিনিউ মনের মধ্যে রেখেই দেয়। আপনার কাছে আমার আরেকটা জিনিস জানতে চাওয়ার আছে, সেটা হচ্ছে কোন অঞ্চলের ছেলেরা পার্টনার হিসেবে খুবই ট্রাস্টওয়ার্দি? আমি নওগাঁ ছাড়া বাহিরের কোনো ছেলের সাথে মিশি না, এই জন্য বাহিরের কোনো ছেলেকে আসলে ওইভাবে জানারও সুযোগ হয় নাই বা তাদের সাথে। নওগাঁ কি ট্রাস্টওয়ার্দি? আমার কাছে মনে হয় ট্রাস্ট করা যায়। আমার কাছে মনে হয় মেয়েরা মুভ অন করতে পারে না, ছেলেরা পারে। কারণ মেয়েদের মধ্যে আল্লাহ প্রদত্ত মায়াটা একটু বেশি থাকে। একদম, মায়া থেকে বেরোতে পারে না। হ্যাঁ, আমার হাজবেন্ড মানে আরো 19-20 বছর আগে যখন আমরা সম্পর্কে ছিলাম, আমাকে চুড়ি কিনে দিয়েছিল। ওই চুড়ি, ওই ক্লিপ এখন পর্যন্ত আমি ওভাবেই যত্ন করে রেখে দিই। আরে বেচারি। হ্যাঁ, তো আমার মনে হয় যে মেয়েরাই কিছু কিনে দেয় না, একটু ভালো দেয়, কিন্তু এখন ওভাবে সময় পায় না। মানে এখন ওই কাচের চুড়ি, টিপ, একটু লাল ফিতে, এগুলো আর কিনে দেয় না। না, এখন কিনে দেয় না। রোমান্টিসিজমটা হারিয়ে গেছে। হ্যাঁ, এখন কার্ড দিয়ে দেয়, তুমি যা ভালো লাগে তুমি কিনে নাও। আমরা খেলায় চলে যাব। তাহলে শুরু করছি আমাদের লাস্ট রাউন্ড, অনন্যা কুইজ। এবারে স্ক্রিনে চোখ রাখি, এখানে রয়েছে 12টি ক্যারেক্টার। আপনারা প্রত্যেকে দুটো করে ক্যারেক্টার বাছাইয়ের সুযোগ পাচ্ছেন। প্রত্যেক ক্যারেক্টার একটি করে প্রশ্ন করবে। সঠিক আনসার দিলে 10 পয়েন্টস, ভুল আনসার দিলে -5। যিনি খেলবেন, বাকি যে 3 জন থাকবেন তারাও অংশগ্রহণ করতে পারেন। উত্তর দিতে চাইলে আগে বাজার প্রেস করতে হবে। তো অন্য কেউ ভুল আনসার দিলে কোনো নম্বর কাটা যাবে না, সঠিক আনসার দিলে 5 পয়েন্টস যোগ হবে। ক্লিয়ার? ফার্স্টে খেলবে গাজীপুর, মজু মাঝি আর বাঘা পালোয়ান। ফাইন, দেখি মজু মাঝি আপনাকে কি প্রশ্ন করেন। আপনি যদি একটা 5 টাকাকে লাল রঙের গ্লাসে রেখে একটা নীল রঙের বালতির পানির ভেতর ডুবি দেওয়ার পরও তা একটুও নরম হলো না, কেন? কারণ ওটা কয়েন ছিল 5 টাকার। এক্স্যাক্টলি, 10 পয়েন্টস, ভেরি গুড জব। দেখে নেব মেশালে তার সারা জীবন একই থাকবে। সাথে কি? এটা ইজি, তাই আর ক্লু দিচ্ছি না। সবুজ রঙের সাথে কি মেশালে সারা জীবন একই থাকবে? এটা কি কারো নাম রাখলে এরকম কিছু? নাম না, বাট একটা শব্দ যেটা আমরা ব্যবহার করি। গ্রিন এফেক্ট? না, হলো না। বাংলায় বলুন। চিরসবুজ। চিরসবুজ, এক্স্যাক্টলি, চির লাগাতে হবে। 5 পয়েন্টস, গুড জব। এবার খেলবে ময়মনসিংহ, ইতি। কারণ স্বাস্থ্য আপা, আজিজ স্যার। এক ছেলে তার প্রেমিকাকে চমকে দেওয়ার জন্য রক্ত দিয়ে চিঠি লিখেছিল। প্রেমিকা তো চমকায়নি, বরং অজ্ঞান হয়ে গিয়েছিল। কেন? ফানি ভাবে ভাবতে হবে। তার রক্তে ভয় ছিল? না। রক্ত শূন্যতা? না, হলো না। বলুন। রক্ত দিয়ে চিঠি লিখেছে, প্রেমিকা তো চমকায়নি, বরং এটা কি ক্লোরোফর্ম দেওয়া ছিল নাকি? উত্তরটা হবে যে প্রেমিকার রক্ত দিয়েই সে চিঠিটা লিখেছিল, দ্যাটস দ্য প্রেমিকা অজ্ঞান হয়ে গিয়েছিল। আমি বলেছি এটা অ্যাবনরমাল, নরমাল না। ওকে, যাব পরের প্রশ্নে, -5। ইংরেজি একটা শব্দ আছে যার ভেতর লেটার বা বর্ণ আছে 26টি, কিন্তু শব্দটা সিলেবেলে ভাঙলে হয় ট্রাইসিলেবল। যেমন কোকোনাট, ক্যালেন্ডার, এগুলো সব ট্রাইসিলেবল। এটা ক্লু দেওয়া যাবে না, হিন্টস দেওয়া আছে। অ্যালফাবেট। উত্তর সঠিক হয়েছে, 10 পয়েন্টস, গুড জব।
ফাইন, এবার যাবো দিনাজপুরের কাছে। কমলা সুন্দরী আর ময়না উকিল, দেখি কমলা সুন্দরী আপনাকে কি প্রশ্ন করেন। আপনি আপনার লাস্ট বার্থডে পালন করেছেন 19 বছর বয়সে, আর আগামী বার্থডে পালন করবেন 21 বছর বয়সে। আজকে তাহলে কি আর কেন? ঠান্ডা মাথায় ভাবুন যে আপনি আপনার লাস্ট বার্থডে পালন করেছেন 19 বছর বয়সে, আগামী বার্থডে পালন করবেন 21 বছর বয়সে। আজকে তাহলে কি আর কেন? আমি 20 বছরে আছি। এক্স্যাক্টলি 10 পয়েন্টস। আপনি 20তম জন্মদিন, গুড জব, গুড জব। পরের প্রশ্ন দেখে নেব। আগামীকাল আসার কথা বলে কে কখনোই আসে না? আগামীকাল আসার কথা বলে কে কখনোই আসে না? আগামীকালই তো আসে না। আনসার ইজ রাইট, 10 পয়েন্টস। ভেরি গুড জব। এবার চলে যাব আমি নওগাঁর কাছে। কবিতা ভাবি আর সব জানতা শমশের। ওকে, দেখে নিই কবিতা ভাবি কি প্রশ্ন করেন। পাশের বাসার শাইলা ভাবির ঘর থেকে তার বাচ্চা বিকট চিৎকার করছে, কারণ বাচ্চার চুল কাটা হচ্ছে এবং সে চুল কাটতে দিচ্ছে না, মাথা বাটি দিয়ে ঢেকে রেখেছে। অবশেষে চিৎকার থামলে ভাবিকে ইশারায় জিজ্ঞাসা করলা, চুলে কি কাট দিলেন? তিনি বললেন বাচ্চার পছন্দ মতোই। তিনি তার বাচ্চার চুলে কি কাট দিয়েছিলেন? পার্টি কাটিং, যেটা এক্স্যাক্টলি 10 পয়েন্টস। দেখে নেব পরের প্রশ্ন। খাই খাই এই শব্দটি দিয়ে বাংলাদেশের একটা বিখ্যাত সিনেমার নাম হয়, কিন্তু বলতে হবে কোন সিনেমা? নওগাঁ। খাই বিয়ে বাড়ি না, হচ্ছে না, বলুন। ভাত দে। না, হলো না, বলুন। না না বাজেনি তো। আচ্ছা ফাইন, সঠিক উত্তর হবে দুখাই। খাই খাই দুবার আছে, দুখাই। ও আচ্ছা। দুখাই অনেক আগের একটা চলচ্চিত্র যেখানে রাইসুল ইসলাম আসাদ অভিনয় করেছিলেন এবং অনেক আগের কথা সেটা। যাই হোক, হয়ে গেল। এবার দেখে নেব কার কত স্কোর দাঁড়ালো। স্কোর বলছে সোনিয়া গাজীপুর 24 পয়েন্টস, শাকিলা নওগাঁ 16 পয়েন্টস, ইতি 29 পয়েন্টস, রিফা দিনাজপুর 34 পয়েন্টস। You are the winner. চলে আসুন। অভিনন্দন, কেমন লাগছে এই মুহূর্তে? ক্যান এক্সপ্রেস মাই ওয়ার্ডস। ওকে, এত হ্যাপি লাগতেছে, ওই জন্য আমি আপনাকে হাত করলাম। আচ্ছা, আরেকবার হাত কেউ ছিল না ফ্যামিলি মেম্বার। ওকে, আরেকবার হাত দিচ্ছি, নো প্রবলেম। আচ্ছা, এখন ওয়াশিং মেশিনটা নিয়ে গিয়ে মাকে কি বলবেন? মা দিনাজপুরে, আমি ঢাকায়। ওকে, মা তো হ্যাপি হবে। ফার্স্টে আমি এখান থেকে বেরোই, আগে বাবাকে মাকে ফোন দিব। বাকিরা সবাই চলে আসুন। ইতি, এখন মন খারাপ লাগছে? কংগ্রেচুলেশনস। দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। আজকের এপিসোড আমি খুবই এনজয় করেছি। আই হোপ আপনাদের সবারও খুব ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকুন, মানুষের পাশে থাকুন, আর সবসময় চোখ রাখুন জিটিভিতে। শুধু চারি দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী যায় বা কন্যা, তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা। আজকের অনন্যা, আজকের অনন্যা, আজকের অনন্যা, আজকের